ওকে, সবাই তো মিটে জয়েন করছেন। আমি স্ক্রিন শেয়ার করে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখাবো, সবাই মনোযোগ সহকারে দেখবেন। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে? আমার স্ক্রিন শেয়ার হয়েছে? ওকে, দেখেন আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে সেমরাশ। এই সেমরাশের মাধ্যমে আমরা কি কি করতে পারি আজকে আপনাদের ফুলফিল টিউটোরিয়াল দিব শুধু এই সেমরাশের উপরে। তো তাহলে চলুন শুরু করা যাক। আমরা যদি সরাসরি সেমরাশে যাই, এইটা হচ্ছে আমাদের সেমরাশের ড্যাশবোর্ড। আমি যদি এটাকে অফ করি, এসইউটাকে অফ করি, এখন দেখেন এটা হচ্ছে সেমরাশের ড্যাশবোর্ড। আর সেমরাশের ড্যাশবোর্ডে আসার পরে আমরা উপরে দেখেন, আমাদের সেমরাশে আসার পরে উপরে দেখেন একটা মেনু পাচ্ছি আমরা। সেমরাশের লোগো, তারপর ফিচার্স, তারপর প্রাইসিং, রিসোর্সেস, কোম্পানি, অ্যাপ সেন্টার এবং হচ্ছে এন্টারপ্রাইজ। এই যে আমাদের মেনুটা পাইছি, ওই মেনুটা আমাদের সাধারণত কোনো দরকার পড়ে না। এই মেনুটা আমাদের দরকার পড়ে না। আমাদের মূলত কাজই হচ্ছে আমাদের এই নিচ থেকে, এখান থেকে আমাদের কাজ শুরু, এখান থেকে নিচের দিকে আমাদের কাজ শুরু। তাহলে এই মেনুটা আমাদের দরকার নাই। আমি যদি নিচের দিকে ফোকাস করি, প্রথমে লেখা আছে প্রজেক্ট। এখন বর্তমানে প্রজেক্টের মধ্যে ক্লিক করা আছে, যাকে আমরা হোম পেজ বলতে পারি। এই হোম পেজের মধ্যে এখন আছে। আমি এই হোম পেজে আসার পরে এখানে কি তেমন কিছু নাই, কিছু আমাদের সেমরাশের ড্যাশবোর্ডের ভিতরে কিছু আমাদেরকে দেখাইতেছি যে এইটার প্রজেক্ট কেমন হয়ে থাকে। এটা সিম্পল, এখানে কিচ্ছু নাই। আমাদের মূলত কাজ এই বাম পাশ থেকে। বাম পাশে আমরা যদি ভালোভাবে ফোকাস করি, তখন আমরা দেখব প্রথমে আছে আমাদের এসইও, তারপরে আছে আমাদের লোকাল, তারপরে অ্যাডভার্টাইজিং, তারপরে সোশ্যাল মিডিয়া, কন্টেন্ট মার্কেটিং, তারপর ডট ট্রেন্ডস এবং এজেন্সি সলিউশন। আমি হচ্ছে আপনাদেরকে সবগুলো নিয়ে কথা বলবো না, আমি এর ভিতরে স্পেসিফিক আমি করে দিই। আপনারা যদি এসইওর কথা বলেন, এই যে এসইওর যে টুলটা আছে, এই এসইও টুল দিয়ে আমরা একটা কিওয়ার্ডের রিসার্চ থেকে শুরু করে আমাদের যাবতীয় অডিট থেকে শুরু করে ওয়েবসাইটের যাবতীয় তথ্য বের করতে পারি। তারপরে আপনারা যদি এই লোকালের কথা চিন্তা করেন, তখন আমি আপনাদেরকে বলছিলাম লোকাল এসইও কাকে বলা হয়। লোকাল এসইও হচ্ছে আপনি যদি চাচ্ছেন যে এই যে নিউ মার্কেট, ধরেন নিউ মার্কেট আপনার একটা দোকান আছে, এই নিউ মার্কেটের আশেপাশে যদি চান মানুষদেরকে প্রচার করবেন, এটাকে আমরা বলতে পারি লোকাল এসইও। কারণ আমার লোকাল এসইও হচ্ছে যে আমি নিউ মার্কেটের আশেপাশে প্রচার করবো, ওরা এসে সরাসরি আমার অফিস থেকে অথবা আমার দোকান থেকে পণ্যটা কিনবে। আমি যদি চাইতাম যে আমার ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটা আমেরিকা থেকে অথবা যে কোনো দেশ থেকে কিনতে পারবে, এইটা হচ্ছে আমাদের টেকনিক্যাল এসইও অথবা এসইওর সেক্টরে পড়ছে। কিন্তু আমরা স্পেসিফিক একটা জায়গাকে সিলেক্ট করলাম, আমার দোকানের আশেপাশে এটাকে টার্গেট করে যদি আমি এসইওটা করি, তখন এটাকে আমরা বলতে পারি লোকাল এসইও, যেন আশেপাশের লোকে আমার দোকানে আসে, প্রচার হয়, এটা লোকাল এসইও। এই লোকাল এসইওর কাজও আমরা এই সেমরাশের মাধ্যমে করতে পারবো। তারপরে আসেন অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং জিনিসটা কি? অ্যাডভার্টাইজিং জিনিসটা হচ্ছে আপনাদের ধরেন হচ্ছে একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা আপনি বিক্রি করবেন। বিক্রি করার জন্য আপনি তো প্রত্যেক দোকানে অথবা প্রত্যেক মার্কেটে গিয়ে বলতে পারবেন না যে আমার প্রোডাক্ট আছে। আপনি কি করবেন? একটা অ্যাডভার্টাইজ রান করবেন। আই মিন ফেসবুকে বলেন অথবা গুগলে বলেন অথবা ইউটিউবে বলেন, একটা অ্যাডভার্টাইজ রান করবেন। মানে টাকা পে করে একটা অ্যাডভার্টাইজ রান করলে ওইটাই হচ্ছে গুগল ইউটিউবে সবার সামনে শো করবে, সবাই দেখতে পারবে। এই জিনিসটা আমাদের অ্যাডভার্টাইজিং। এই অ্যাডভার্টাইজিং এর জন্য আমার কোন কিওয়ার্ডটা ভালো, এই জিনিসটার জন্য হচ্ছে আমাদের এই সেমরাশের অ্যাডভার্টাইজিংটা আমাদের কাজ করে। তারপরে আমি যদি আসি সোশ্যাল মিডিয়া, এই সোশ্যাল মিডিয়া বলতে বোঝানো হয়েছে আমরা যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এখানে কিন্তু আমাদের পোস্ট দিতে হয়। আর আপনারা জানেন, আপনারা যদি ফেসবুকে একটা পোস্ট করেন, সর্বোচ্চ একদিন অথবা 2 দিন পর্যন্ত কি করে, পোস্টটা র্যাঙ্কিং করে, লাইক কমেন্ট পরে, এর কি আর পরে, এরপরে কিন্তু আর পরে না, একদিন সর্বোচ্চ পরে। কিন্তু আপনি যদি এই যে এখান থেকে আমাদের সেমরাশ থেকে সোশ্যাল মিডিয়ার ভিতর থেকে যদি কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিয়ে যান, নিয়ে গিয়ে যদি একটা পোস্ট দিতে পারেন, এই পোস্টটা সব সময় র্যাঙ্কিং করবে, সব সময় মোটামুটি অল্প অল্প করে সবসময় র্যাঙ্কিং করবে। তার মানে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অনেক বাড়বে আপনাদের সোশ্যাল মিডিয়া। আমরা যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করব, তখন হচ্ছে এই জিনিসটা আমরা দেখব। এরপরে আসেন হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আপনার ওয়েবসাইটে যদি একটা পোস্ট করেন, এই পোস্ট করার সময় কি আপনার কন্টেন্ট লিখতে হয় না? কন্টেন্ট জিনিসটা কি? আমাদের ছবি, তারপরে অডিও, ভিডিও, যা কিছু আছে আমাদের লেখালেখি থেকে নিয়ে যা কিছু আছে সবকিছুকে একসাথে আমরা বলতে পারি
আমরা কন্টেন্ট, এই কন্টেন্ট যদি আমরা একটা কন্টেন্ট লিখি, লেখার পরে এই কন্টেন্টটাকে এসইউ করতে হবে। যদি এসইউ করি তখন এই কন্টেন্টটা আমি যে কোনো জায়গায় পোস্ট করি না কেন আমার কন্টেন্টটা র্যাঙ্কিং করবে। এই জিনিসটার জন্য হচ্ছে আমাদের এই সেমরাশটা হেল্প করে। সেমরাশে আমাদের কন্টেন্টটা মোটামুটি অবজার্ভ করে দেন হচ্ছে আমাদেরকে এসইউ করে দিই। এটা কন্টেন্ট মার্কেটিং এর কাজ। তারপরে আসেন এই যে আমাদের ডট ট্রেন্ডস, এই ট্রেন্ড জিনিসটা কি আমরা সহজ ভাষায় বলতে পারি ট্রেন্ডিং এর নাম সবাই শুনছি। ট্রেন্ডিং মানে যে বিষয়টা এখন বর্তমানে ভালো চলতেছে। আমি যখন একটা ওয়েবসাইট তৈরি করার সময় অথবা যে কোনো কিছু তৈরি করার সময় আমি ট্রেন্ডিং এ যাওয়ার পর দেখবো এখন বর্তমানে কোন জিনিসটা ভালো চলতেছে। এই জিনিসটার উপরে টার্গেট করে যদি আমি কোনো একটা কিছু রান করি তখন আমার বিজনেসটা ভালো একটা অপরচুনিটি পাবে। এটা হচ্ছে ট্রেন্ডিং এর বিষয়। আর আমাদের যে এজেন্সি সলিউশন, আমরা যখন একটা এজেন্সি আকারে কাজ করব তখন হচ্ছে আমাদের এই সেমরাশটা কাজ করবে। আমাদের এই সেমরাশটা আমাদের অনেক কাজ করবে, অনেক কাজে আমাদের হেল্প করবে। তো আজকে আমি আপনাদের সবকিছু তো দেখানো পসিবল না, আমি শুধু আপনাদেরকে দেখাই দিব এই যে এসইওটা দেখাবো। এই এসইওর মাধ্যমে কি কি করা যায় পরিপূর্ণভাবে আমি সেমরাশির ভিতর আমি দেখাই দিব। প্রত্যেকটা টুল ধরে আমি আপনাদেরকে দেখাই দিব। যদি আমি শুরু করি এসইওর দিক দিয়ে, তাহলে আমি এসইওতে ক্লিক করব। এসইওতে ক্লিক করার পরে আমার দেখেন এখানে কতগুলা টুল ওপেন হয়ে গেছে। এসইওর আন্ডারে এসইও ড্যাশবোর্ড, তারপর কম্পিটিটর রিসার্চ, ডোমেইন ওভারভিউ, ট্রাফিক, এরকম করে অনেকগুলা কি আছে আমাদের টুল আছে। এই টুল প্রত্যেকটা টুলের কাজ হিউজ পরিমাণে কাজ আছে। তো আমি একটা করে দেখাবো। আমি যদি এসইওতে আসি, এসইওতে আসার পরে ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করে তখন হচ্ছে আমি সেমরাশের এসইও ড্যাশবোর্ডে হচ্ছে আমরা মোটামুটি দেখতে পারবো এসইও ড্যাশবোর্ড দিয়ে কি করা হয়। এখানে বলা হয়েছে এসইও ড্যাশবোর্ড দিয়ে আমরা কি করতে পারি। আমি যদি এইটাকে হোভার করার পর আমি এখান থেকে দেখি, এখানে বলা হয়েছে যে ডোমেইন অ্যানালাইটিক্স। আমি ডোমেইনকে অ্যানালাইটিক্স এর মাধ্যমে আমি কি করতে পারবো, দেখতে পারবো আমার ডোমেইন অথরিটি কত, তারপর অর্গানিক ট্রাফিক কেমন এটা দেখতে পারবো, কিওয়ার্ড দেখতে পারবো, পেড কিওয়ার্ড দেখতে পারবো, এইগুলো আমি বুঝাবো। তারপর রেফারেল ডোমেইনস আমি দেখতে পারবো। এছাড়াও হচ্ছে আমরা পজিশন, আমাদের ওয়েবসাইটের পজিশন, তারপরে আমাদের সাইটের অডিট, আমি আমার ওয়েবসাইটকে ফুলফিল অডিট করতে পারবো। তারপরে অন পেজ চেকার মানে আপনি যে অন পেজ এসইও করছেন এটা সঠিকভাবে করতে পারছেন কিনা এখান থেকে আমি চেক করতে পারবো। তারপরে ব্যাকলিং অডিট, মানে আমাদের ওয়েবসাইটে সঠিকভাবে ব্যাকলিং গুলা কাজ করতেছে কিনা এই জিনিসটা আমরা এখান থেকে নির্বাচন করতে পারবো এই টুলের মাধ্যমে। ঠিক আছে, দেন এর মাধ্যমে আমরা এখানে অডিট করতে পারবো। এটা হচ্ছে আমাদের অডিট টুল। ওকে, তারপর আমি যদি একটু নিচে আসি, এখানে অর্গানিক ট্রাফিকের আমরা কি করতে পারবো, একটা স্লাইড অথবা অ্যানালিটিক্স আমরা দেখতে পারবো। ওয়েবসাইটের লিঙ্ক বিল্ডিং এর টুল দেখতে পারবো। পিপিসি মানে এর অর্থ হচ্ছে পিপিসির অর্থ হচ্ছে, এটার অর্থটা কি, পেপার ক্লিক, মানে প্রত্যেক ক্লিকে কত টাকা আমাদের খরচ হবে, এটা হচ্ছে আমাদের অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। সোশ্যাল ট্র্যাকিং মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আমি ট্র্যাক করতে পারবো, সোশ্যাল মার্কেটিং এর পোস্টকে আমি এসইও করতে পারবো। ওকে, যাই হোক, এরপর নিচে যদি আসি আমি অ্যানালাইটিক্স দেখতে পারবো, অর্গানিক ট্রাফিকের অ্যানালাইসিস দেখতে পারবো, এরকম অনেক কিছু যাবতীয় তথ্য আমরা দেখতে পারবো। তো আমরা সবগুলা না ধরে আমরা একটা কাজ, এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখানে কিচ্ছু নাই। আমরা কি করব, আমাদের এসইওর ভিতরে হচ্ছে সর্বপ্রথম যদি আমি ফোকাস করি তখন আমাদের আছে ডোমেইন ওভারভিউ। এই ডোমেইন ওভারভিউ নিয়ে আমরা সর্বপ্রথম কাজ করব।